আসসালামু আলাইকুম ভাই ভাইদের, আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা অনেক ভালো লাগছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো যাই হোক, নিশা পানিটা খেয়ে কাজে লাগলাম। আর যে একটা গাড়ি পাইছি ভাই, হাতের কোনো অবস্থা নেই, মানে বলার মতন ভাষা নাই। তো দুঃখের বিষয় কি জানেন, এই যে এত কষ্ট করতেছি না, আজ পর্যন্ত কেউ একদিন বলে নাই যে তোর হাত এইভাবে ছিল কীভাবে। বুঝে দেখেন হাতের টেপ পেঁচানো, কিন্তু আমার হাতের চামড়া পুরো ছিলে গেছে। কিন্তু এমন একটা মানুষ পেলাম না যে বললো তোর হাতটা কিভাবে ছিল। এই মানুষটা ভালো পাই যে কিরে টাকা কি করলি। যাই হোক, তারপরের দিন গেলাম, তারপরের দিন যে আবার এই একই গাড়ি করতে হতো, একই গাড়ি বারবার আপনাদের ভিডিও দেখাইতে ভালো লাগে না। তো এই জন্য খুব কম ভিডিও করি, আর একা একা কাজ করতে তো ভাই বুঝিনি, মন মানুষটা ভালো থাকে না। তো এত কষ্টকর কাজ করার পর ভাই বুঝছেন, মানুষ কখনো জিজ্ঞেস করে না যে তোর কি অবস্থা, কাজ কাম কেমন করছো, কি আসে বিষয়। সবার আগে প্রশ্ন করে কিরে বেতন পেয়ে কি করস, টাকা পয়সা কি করস। মানে আমাদের মনে হয় কি, যারা আমরা প্রবাসে থাকি তারা হলে মনে করেন খেলনার পুতুল। তো যাই হোক, বাদ দেন ভাই। এই 50 টাকা দেখছেন, এই 50 টাকার একটা কাহিনী আছে, কাহিনীটা বলি শুনেন। এই 3টা মিনিট নিয়ে যেতেছি, এই 3টা মিনিটেরও কাহিনী আছে। তো 50 টাকা কাহিনীটা হয়েছে কি ভাই, সস্তা করে বললাম এই 50 টাকা পাইছি। আমার দোকানে সবাই বলছে টাকা কেউ হারাইছে, কেউ কয় না যে কেউ টাকা হারাইছে, ঠিক আছে। সন্ধ্যাবেলা এক ব্যক্তি আমার কইতেছে, মানে উনি শুনছে যে 50 টাকায় আমি বলছি এক কাস্টমার, এই কাস্টমার যে গাড়িটা দেখতেছেন না, এই কাস্টমার ফোন দেয়, আমি বলছি কি যে তোর কি টাকা হারাইছে 50 টাকা। তো এই কথাটা আমার পাশের লোক শুনছে। আমি বাসায় চলে আসছি রাত্রেবেলা, তখন সে আমার বলতেছে যে আমার ভাই 50 টাকা হারাইছে। মানে বিষয়টা বুঝতে পারছেন, আপনার টাকা লাগবে আপনি এমনি নিয়ে যান, মিথ্যা কথা বলে নেওয়া দরকার আছে। তো যাই হোক, রাত্রেবেলা আসছি ভাই, পুরো বৃষ্টি, মানে মানুষের কি পরিমাণ বৃষ্টি চলতেছে যা বলার বাইরে, এক না এক সপ্তাহ বৃষ্টি। তারপর দিন সকালবেলা গেলাম শুক্রবার, আবারও বৃষ্টি। তো যাই হোক, চায়ে চুমুক লাগাই দিয়ে কাজে নেমে গেলাম। আর আমার এখানে কাহিনী কি জানেন, এই যে আমার যে পিছিটা কাজ করে, এটা কইছে ভাই আমার জ্বর আইছে। আসলে জ্বর জ্বর কিছুই আসে নাই। এটা বসে কিছু বলে না, যে জ্বরের কথা বললো, বসে কিছু বলে না, কয় ওকে ঠিক আছে তুই ওষুধপত্র খা। তো আমি একা একাই কাজ করবো, আর এছাড়া তো কিছু করে না। আর জুম্মা দিন আলহামদুলিল্লাহ নামাজের সময় হয়ে গেছে, আর বজরই গাড়ি গেছে নষ্ট হয়ে। তো বসের গাড়ি দিয়ে মার্শাল্লাহ নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আসার টাইমে বসে বিলেঞ্জা করাইছে। মানে এটাও হয়ে গেছে আমার ফেভারিট একটা খাবার। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে কাজে চলে আসলাম। আর এই গাড়িটা আন্ডা কোট শেষ করে আসে চলে যাবো। তো এই গাড়িটা অনেক আর্জেন্ট, আমি ইচ্ছে করে 1-1.5 দিন লেট করছি, কারণ শিক্ষা দেওয়া দরকার আছে কিছু কিছু সময়। কারণ এত খারাপ একটা গাড়ি, তুই 1 লাখ মানুষে করতে দেয়, তোর ভিতরে কোনো মায়া দেওয়া নেই, তো কি আর করার। তো যাই হোক, বসে আসছে, বসে এসে দেখলো, আমার বললো যে তুই একা একা কাম করতেছস। আমি বললাম যে দেখ একা একা দিছস, আমি কি আর করার। তো যাই হোক, আন্ডাকোটটা করতেছি, আলহামদুলিল্লাহ আন্ডাকোটটা শেষ করে বাসার দিকে চলে যাবো। আর মাঝে মাঝে ভাই অনেক কিছুই খারাপ লাগে যে মানুষ আসে আমাদের দেখে, কিন্তু এত কষ্ট করি, কষ্ট মূল্য দেয় না, কিন্তু টাকাটা ভাই খুব ভালো চাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।